তো ফাইনালি এখানে পিউয়ের বেবি শাওয়ার হচ্ছে, যেখানে কাকিমা মানে পিউয়ের মা ওকে খাইয়ে দিচ্ছে। আর পিউকে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আর এখানে এরপরে পায়েসও খাইয়ে দিচ্ছে। দেন এখানে দাদা মানে পিউয়ের হাসব্যান্ড ওকে গোলাপ দিচ্ছে, আর এখানে এইভাবে আমরা বলছি, "এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও।" পুরো ব্লগটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালোই আছি। আর এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো এতক্ষণে, আর আমার বলতে হবে না, তবুও একবার বলে দিই। তো আমি এখন যাচ্ছি, পিউয়ের বেবি শাওয়ার আছে। আর পিউকে তোমরা যারা জানো না তারা, মানে পিউ হচ্ছে আমার ফ্রেন্ড, যার সাথে আমি মাস্টার্স করেছি একসাথে। তো ওরই আজকে বেবি শাওয়ার আছে, মানে বেবি শাওয়ার আছে। বিয়েতে ডেকেছিল, তখন না যেতে পারিনি, মানে কোনো একটা আমার অসুবিধার কারণে আমি যেতে পারিনি। সেই কারণে ভাবলাম যে না, বেবি শাওয়ারে অনেক করে ডেকেছে তো যাই। আর সিম্পলি রেডি হয়ে গেছি, সিম্পল কি জানি না কীভাবে মোটামুটি রেডি হয়ে গেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আমি যাবো কখন সেটাই এখন আমার টেনশন হচ্ছে, মানে কখন গিয়ে পৌঁছাবো। যদিও সামনেই ডেবরাতে, তবুও বাস টোটো এইসব পাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই কারণেই। আর হ্যাঁ, তোমরা যারা ভাবছো যে আমি এতদিন কোথায় ছিলাম, আমি ছিলাম, বেঁচেই ছিলাম। তো আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, সেই কারণে কোনো রকম অতটা ব্লগ বানানো হচ্ছে না। দেওয়ার কথা তো মানে ছেড়ে দিলাম, ব্লগ বানানোই হচ্ছে না। আর খুবই শীঘ্রই একটা সারপ্রাইজ আসতে চলেছে, একটা মানে বিশাল বিশাল বড় সারপ্রাইজ আসতে চলেছে। আর হয়তো মানে 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে তোমাদের সাথে আমি কী সারপ্রাইজ সেটা রিভিল করে দেব। তো সেটার জন্য তোমরা দেখতে থাকো, আর কিছুদিন ওয়েট করতে থাকো। আর বকবক করবো না, 1 মিনিট 19 সেকেন্ড অলরেডি বকবক করে ফেলেছি। তো এখন আমাকে বেরোনো যাক, না হলে আমি মানে গিয়েই পৌঁছাতে পারবো না, দেখা যাবে বেবি শাওয়ারটাও সমস্ত কিছু হয়েই গেছে। অ্যাজ ইউজুয়াল শীতকাল হলে রোজি যেখানে থাকে সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের ভেতরে, শুধু মুখটাকে বের করে রাখে, মাম্মা আসছি, আসছি মাম্মা, আসছি। তো চলো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি, এবার ঝটপট করে হেঁটে যাওয়া যাক। ফাইনালি আমি টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। আর এখন এখন এখানে মিষ্টির দোকানে এসে গেছি, ভাবছি এখন কোন মিষ্টিটা নেওয়া যায়, তাই দেখছি, দেখা যাক কোন মিষ্টিটা নেওয়া যায়। এর মধ্যে একটা মিষ্টি পছন্দ করে এখন নিয়ে নিই। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, আর একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে পিউয়ের জন্য। এবার ওইদিকে টোটো ধরবো। এখানে টোটো যখন বসে গেছে তখন টোটো ধরে হেঁটে। তোমরা শুধু জ্যামটা দেখো, এমনই জ্যামে আটকে গেছি, যেখানে ওর বাড়ি হেঁটেই চলে যাওয়া যেত ইজিলি, সেখানে টোটোতে প্রায় আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে আমাদের। শুভানিতাস লাইফস্টাইল। ওই ব্লগে তুমি আমাকে পাবে, যতদিন কলেজ ছিল ততদিন অবধি পাবে না, টুকটাক মাঝে মাঝে আরো। শুভানিতাস লাইফস্টাইল। তুই চেঞ্জ করে দিছু না, ওটাই আছে তো, মাইক ছিল না, শুভানিতা লাইফস্টাইল আছে। তো এসে দেখছি এখনো পর্যন্ত রেডি হচ্ছে, পুরোপুরি এখনো ফুলি রেডি হয় না। অনেকক্ষণ আগে এসে গেছি, কিন্তু তখন মেকআপ হচ্ছিল, এখন হেয়ার হচ্ছে। বলো কিছু। আমাকে তো সবাই চেনে, কিন্তু মাঝে একদিন গ্যাপ ছিল, আমাকে তো সবাই চেনে। হ্যাঁ, আর এই যে এরই বেবি শাওয়ারে এসেছি, পিউকে তো সবাই অলওয়েজ চিনে। দেখতে পাই পাচ্ছ না? আমি প্রচুর সুন্দর শাড়ি পরে। তুমি ভিডিওগুলো পাঠিয়ে দিবে তো? হ্যাঁ, দিদির মোবাইলে দিদি আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দেবে। ওকে এখন কদিন টানাতে হবে না, এই না গিয়ে বলো তুমি চার্জ দেই, দাঁড়া তাকাও ওইদিকে, তাকাও, তাকিয়ে বলো। আচ্ছা আচ্ছা, বলো। বলে ফোনে চার্জ দেই, গিয়ে তো বলে দেখ ঘুমায়। আমি এবার বলবো, একটু সরব বলছি, মুখটা আসো। যখন কলেজে যেতাম, মানে যখন আমরা মাস্টার সেকশন করেছি, মনে হয় মানে ফোনে ওর মনে হয় মানে 40টারও মনে হয় ছবি থাকবে, একই পোজে বলবে আমার আরো ছবি তুলে দে, আরো ছবি তুলে দে। ওটা করতে গিয়ে মুখটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমিও একটু ভেবেছিলাম যে একটু উপরে হলে মানে ভালো হতো, নিচু করে। সে তা যদি শুধু মেয়ে দেখে যারা আসছে সব বেরিয়ে আছে না, বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে তো। এখানে পিউয়ের হাজবেন্ড খুব ভালো করে, যে এখানে পিউ খেতে বসবে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে জায়গাটা, আর জায়গাটা ক্লিনও করে নিয়েছে, মানে খুব ভালো বলতে হয়। আর এখানে পিউ সমস্ত কিছু অর্ডার করছে, এইভাবে করো ওইভাবে করো, আর এই হচ্ছে ওর সুন্দর ডেকোরেশন। তো ওখানে পিউ খেতে বসবে।
কি সত্যি বাবু আমি তো মেনে নিয়েছি, তোমরা বসে যাও। ভাই জানা মাসিদেরকে কিন্তু বসে দে না, তো মাটাও তো খাবে। মাও চলে আস। হ্যাঁ 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 হাঁটানি ফুলটা তুই ঠিক খেতে পারিস, তো এত লেট করছে সারা রাত আরে বাদ দে, এমনি তো কিছু খেতে পারছিস আগে, ভাতটা তরকারিটা রেখে এটা নিয়ম মাফিক বসে পারছিস দেখি লুকটা। আরে যে রান্নাগুলো হয়েছে ও কিছু খেতে পারতো, এই না নিয়ম মাফিক করে বসতে ওটা সাজানোর জন্য এটা ওই কথা একদম সবাইটা বেরিয়ে যাচ্ছে না, হয়ে গেছে বলবো বলবো কি এটা ভাজা দাও না, এই ভাজার সঙ্গে দিয়ে দাও, থালাগুলোকে এগিয়ে দিতে পারো, প্লেটটা দিয়ে দাও, আরে ডাবো আসতে ওই প্লেটটা দাও, ব্যাস হয়ে গেছে। এই ট্রেগুলো ভাই সৌরভ কোথায় রে? ওষুধ আনতে গেছে, শরীর খারাপ করছে, ও নিচে ফুলটাকে হাত দাও এক সাইড। তো এখানে আমাদের উর্বি মা খেতে বসে গেছে। তো এখানে খাওয়ার আগে বললাম যে তুমি একটু ভালো করে পোজ দাও, আর এখানে সমানে উর্বি বাবা সাজিয়ে চলছে। হ্যাঁ, তো মানে ওর হাজব্যান্ড খুব সাপোর্টিভ দেখে, মানে যেটা দেখলাম যে খুব সুন্দর করে ওকে হেল্প করে দিচ্ছে। আর এখানে সবাই মিলে মানে যতজন পারছি মানে সবাই মনে হয় ফটোগ্রাফার ভিডিওগ্রাফার হয়ে গেছি। আর অ্যান্ড দেন ফাইনালি এখানে কাকিমা এসে বসছে, কারণ যেহেতু মাকে আগে খাওয়াতে হয়, অ্যাকচুয়ালি ওকে আগে খাইয়ে দিয়েছে যখন টাইম ছিল, লাঞ্চের টাইমটা অনেকটাই পেরিয়ে গেছে, কিন্তু সেই জন্য তখন জলখাবার আমি আসিনি তখন খাইয়ে দিয়েছে। এরপরে ওর বড় এসে গেছে, মানে ওকেও সবাই বলছে যে তুমিও একটু খাইয়ে দাও দাদা, তুমি একটু খাইয়ে দাও। আর এখানে একটু ফটো টটো তোলা হচ্ছে। আর আরও কিছু চমক আছে, মেন যে সমস্ত ফটো না সেগুলো সব লাস্টের দিকে দেখতে পাবে তোমরা। আর এইভাবে সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছে, আর ওকে না খুব মিষ্টিও লাগছে দেখতে। ওরই একটা ফ্রেন্ড ওকে সাজাতে এসেছিল, মানে যার সাথে দেখতে পাবে ভিডিওতে, ওদের সাথেও আমারও ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো এখানে এইভাবে ওদের ছবি টবি তুলে নেওয়া হচ্ছে। আর দেন ও একটা মানে আবদার করলো ওর গোপালটাকে ও কোলে নিয়ে একটুক্ষণ বসতে চায়। তো এই দেখো, দেখতে থাকো তোমরা। বেটু নাক চোখ বন্ধ করে চোরা, এখানে অনেক কিছু আছে। আর আজকের মাপ আস্তে সুন্দর। মুখটাকে একটু আদর করছে, ছবি তুলবি রে এটা। হয়ে গেছে। এই ফলেরটা আর এটা আসল জিনিসটা খাবি দিয়েছে। আমি আমার আর দরকার নেই। আমি তো আগে পোজ দাও তারপরে খাবে, এমনি মুখের কাছে ধরে রাখবে এই রকম। না আগে খাইয়ে দিই তারপরে পোস্টটাকে দেবো, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইনি। একটু মুখে খাইয়ে আমি খারাপ লাগলে বাইরে পালিয়ে যাবো খেতে। কেন বসে বাইরে যাবো, অসুবিধা হবে নিচে বসে খেতে? তা তুমি টেবিলে ঢুকতেই পারি, শোনো না এখানে তোমাকে সব টেবিলে পৌঁছে দেবো না হয়, বাইরে ওই বাইরে যে খেতে হবে। বল বাইরে বলতে ওই টেবিল। ওই টেবিলটা দিয়ে দেবো, ওটাই বলছি। এদিকে মাসি না এদিকে দেখ, চল চল তোমরাও তো একসাথেই খেলে। এই একটু একটু তোলো। পুরোটা খাওয়াবো। আইলো আমার ফোনটা জল দিয়ে দাঁড়াও ধরে রাখো। হ্যাঁ খাবার খাই যাবে, কি খাবি বল? পায়েস খাবি? আলু ভাজা দে, আলু ভাজা একটু দিয়ে দাও। আমার তোমার হাত ফুলাই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা পায়েসটাই দিয়ে দাও না, পায়েস একটু খাই দাও। একটুখানি পায়েস খাই দাও, একটুখানি খেতে হয়। শোনো হ্যাঁ, একটু ভাই বোন আছে না, খেতে হয় একটুখানি। আমি ভিডিও করছি, এদিকে দেখো। এখন এখানে খেতে বসে গেছে, এবার আমরাও যাব সবাই খেতে। ভালো করে খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বরং খাও দেখে শুনে। চলো, যাচ্ছ তো? চলো। হুম। তো এখন আমরা এখানে বাইরের দিকে এসেছি, আর এই হচ্ছে পিউয়ের দুই বান্ধবী আরও। তো হাই, এখন ছবি শুট করতে। হ্যাঁ জোরে বলো। আমরা এখন ছবি শুট করতে এসেছি, এখন খাওয়া দাওয়া খেতে দেরি আছে তো ওই জন্য। আর এই একটা পুচকি, এটা হচ্ছে এর মেয়ে। ওটা হাই করে শোনা, হাই করে দাও। হ্যালো। তা এখন বাইরে এখন মানে বসে গেছে সবাই, সেই জন্য এখন টুকিটাকি ফটো শ্যুট করছে। হ্যাঁ ওয়েট করছি এখন, আর তার মধ্যে ওয়েট করবো, এমনি দাঁড়াবো কেন, টুকিটাকি ফটো শ্যুট করছি। এসো কুকুরটা আসছে, তাড়াতাড়ি এসো। এই ভাই
তো আমি এত বছর ধরে ভিডিও করছি জানো, আমি যতই ভিডিও যেরমই করি না কেন, এই খাওয়ার সময় ভিডিও নিতে আমার ভীষণই লজ্জা লাগে। তবুও সমস্ত লজ্জা সরিয়ে তোমাদের দেখাবার জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছি। সো ফার্স্টে দিয়েছিল ফিশ কাটলেট, দেন ফ্রাইড রাইস, স্যালাড, চানা পনির অ্যান্ড চিংড়া এসে গেছে, দেন সাদা ভাত, ডাল, সবজি, ফুলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছ সমস্ত কিছু দিয়ে গেছিলো, যেগুলো ব্লগ করতে ভুলে গেছিলাম। দেন পায়েস নিয়ে নিয়েছি, চাটনিটা আমি নেইনি, মিষ্টিটাও আমি নেইনি, আর পাঁপড় তেজপাতে নিয়েছি, সেটা দেখেছি। হ্যাঁ, আমাদের দেখি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা একটু যাচ্ছি একটু ওই দিকে রাস্তার দিকে, কারণ বাড়ির এই সাইডটা কীরকম কি একটু দেখে আসি। কোনোদিন আবার কবে আসবো কি আসবো না, এসেছি যখন বলো একদম। তো আমরা ঘুরে ঘুরে এখন এসে গেছি, এসে এখন আমরা সবাই পিউয়ের ছাদে এসেছি, মানে পিউয়ের বাড়িতে, পিউয়ের ছাদে বলছি। পিওর ছাড়ে ওই আলু আলু পাচ্ছি কি বলছে, আমি স্কুটিটা চালিয়ে নিয়ে যাচ্ছি, ওর বলতে হতো যে আমার বান্ধবী স্কুটিটা চালিয়ে নিয়ে যাচ্ছে, ও কি বলছে আমাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আমার বান্ধবী। আমি পিউয়ের ছাদে এসেছি, তো পিউদের বাড়িতে ছাদে এসে গেছি, এখন এখানে ফটোশ্যুট চলছে। তো এখানে এই দুজনের চলছে রিল, ফটোশ্যুট। ফটো তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি, না জাস্ট যোগ করছি। ওরাও আমার ফটো অনেক তুলে দিয়েছে ছবি, আর আমি ওদের তুলে দিচ্ছি, কারণ আমাদের এইটুকু সময়ের মধ্যে তিনজনের বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। আর আই হোপ কি তোমরা ব্লগটা দেখছো, যদি দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আর এই হচ্ছে এদের বিভিন্ন রকম রিলস এখন বানানো হচ্ছে, তার আগে প্রস্তুতিটা কীরকমভাবে নিচ্ছে। আর এখানে হচ্ছে মামের একটা দারুণ একটা ভিডিও, যেটা দেখতে খুবই ভালো লেগেছে। ওর মাই নিজের মাথা থেকে বের করেছে, আমার আর আমার মেয়ের ভাবে ভিডিও বানা, যেটা দেখতে খুবই ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো। দিন এবার ভাবছি নিচে চলে যাব। হ্যাঁ, এখন নিচে এসে গেছি, এখন প্রিয়র সাথে কয়েকটা ফটো তুলে নিই। এখন ও একটু ফ্রি হয়েছে, কারণ ওর অনেক রিলেটিভরা এসেছিলো, তো এখন একটা ভালো করে ছবি টবি তুলে নিই। সব ছবি আমাকে পাঠাবি, একটাও দেবে না। দিদি ছবিটাতে ফোকাস করে দিন। কি হয় কলেজে গন্ডি পেরিয়ে গেলে ভুলে যায়, কিন্তু আমাদের মধ্যে তো আমরা এখন বাইরে এসেছিলাম, পিউর কয়েকটা ফটোশ্যুট, নিজেরও কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি। এবারে অনেক কষ্ট বললাম তুই থাক হ্যাঁ, থাকা পসিবল না। এবারে বাইরে এবার পিউকে সত্যি খুব সুন্দর লাগছে, নজর না লাগে, খুব সুন্দর লাগছে। এবার এইটা আসার অপেক্ষায় সবাই, একদম যেন ভালোভাবে আসে। হ্যাঁ তখন তো তোর বিয়ে যখন চলে আসবে, তখন উনি এখন বিয়ের কোণে। রিভিল করলে আমি এখন রিভিল করতাম না। হ্যাঁ না থাকলেও কিছু না, আমি এমনিতে কিছুদিন পর যখন শপিংয়ে যেতাম তখন তো দেখতেই পেত। কিছুদিন পর জানাবে একটা খবর, তাও আমি হালকা করে মুখ ফুসকে বেরিয়ে গেল, কিন্তু ও ভালো করে বলতে পারবে। হ্যাঁ আশা করি ওরই তো স্পেশাল ডে, ও ভালো করে বলতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি আমি যেতে পারছি না, মানে পারবো না। কিন্তু যেটা হবে না সেটা না বলে দেওয়াই ভালো, বেকার সান্ত্বনা দিয়েও তো লাভ নেই। যেটা পারবো না, কিন্তু পরে আমি দেখা করে আসবো। অবশ্যই অবশ্যই, সবসময়ই বলি তো চলো, যখনই সামনাসামনি তাহলে কিছু। হ্যাঁ, এখন তো আমাদের ইচ্ছা ছিল দুজনের যে দুজন রিলেশন মানে বাড়িটা সামনাসামনি হয়, ভগবানের ইচ্ছায় সামনাসামনি হয়ে গেছে। চলো টাটা টাটা টাটা। তো চলো কি আসছি, টাটা, সাবধানে থাকবে, চলো টাটা টাটা। এই, কোনো মেয়ে থাকে বলছে, ওই পুচকি টাটা। এসে গেছি বাজারে, আর কালকে যদি বৃহস্পতিবার ফল আর ফুল দিতে হবে, আর ফুল একটা দাও, ফুল আর কিছু না। এখন বাজে 4:44, সেই গিয়েছিলাম 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো পিউয়ের বাড়ি থেকে ফিরে গেলাম, মানে রাস্তাতে আছি, বাড়ি এখনো ফিরিনি। তো আজকের দিনটা বেশ হেসে খুলে ভালোই কেটে গেল। আর বেশ ওরও মানে দুজন ফ্রেন্ড ছিল পিউয়ের, তো তাদের সাথেও আমার বেশ মানে ফ্রেন্ডশিপ হয়ে গেল ভালো। ওদের সাথে তো মানে ওরা গিয়েছিলো বলে ওদের সাথেও আমার একটু বেশ টাইমটা কেটে গেল, মানে পিউ যখন ব্যস্ত ছিল এই টাইমে। তো চলো ব্লগটা আমি এখানেই রাস্তাতেই এন্ড করে দিচ্ছি, কারণ দেখাবার মতো আর কিছুই নেই, ব্লগটাকে কন্টিনিউ করেও সেহেতু কোনো লাভ নেই। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে, হ্যাঁ ছোটো ব্লগ হলেও এটা অনেকটাই স্পেশাল ব্লগ, আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম
এরম টাইপের কোনো ব্লগ তোমরা দেখতে পেলে তো অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি নতুন কেউ দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই প্রিয়কে সবাই একটু ব্লেসিং করে দেবে। তো চলো টাটা, বাই বাই।